বাইরে থেকে বাড়িটিকে ৮-১০টা সাধারণ বাড়ির মতো মনে হলেও দরজা খোলার সাথে সাথে সে ধারণা পাল্টে যাবে, কারণ এ বাড়ির ভেতরে সব ঘরের আনাচে কানাচে দেখা মিলবে শুধু তুলার পুতুলের। আরামের ভঙ্গি দেখলেই বোঝা যাবে পুরো বাড়িটি বেশ দাপটের সাথেই দখলে নিয়েছে তারা। বাড়ির বারান্দা, সোফা, খাট কিংবা ফ্লোর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ঘুম, খাওয়া আর খেলাধুলায় সবসময় ব্যস্ত থাকে আরামপ্রিয় আদুরে প্রাণীগুলো। দেশীয় পশুর প্রতি অবহেলা থেকেই রাস্তার অসহায় বিড়ালগুলোর জন্য ঢাকার অদূরে মাহমুদপুর গ্রামের দোতলা বাড়িটি উৎসর্গ করে দিয়েছেন এই নারী। বাড়িতে নিঃশব্দে হেঁটে বেড়ানো অর্ধশতাধিক বিড়ালের প্রায় সবগুলোই রাস্তা থেকে কুড়িয়ে পাওয়া। নিজে বিড়ালগুলোর সার্বক্ষণিক দেখাশোনা করলেও ওদের যত্নে যেন কোনো ঘাটতি না হয়, সেজন্য রয়েছেন কয়েকজন কেয়ারটেকারও। দেখে একটা কিটেনকে কয়েকজন মিলে মারার চেষ্টা করতেছে পানিতে ডুবায়। সেই যে শুরু করছি এখন পর্যন্ত চলতেছে, মোটামুটি 16-17 বছর হয়ে গেছে। 2013-এ আমার শেল্টারটা স্টার্টিং করা অফিসিয়ালি। স্ট্রে যারা এখানে এভাবে থাকবে, আমরা ফ্রি অ্যাডপশনটাকে আর কি ইনফ্লুয়েন্স করব। অসহায় পশুগুলোকে স্থায়ী ঠিকানা দিতে পশু কল্যাণমূলক এ কাজে ছোটবেলা থেকেই পাশে পেয়েছেন নিজের বাবাকে। আমি একজন গর্বিত পিতা। একজনও যদি তার এই কর্মকাণ্ডের ইয়েতে উৎসাহ পায় তাহলে মনে করবো যে সার্থক। এ কাজে সংশ্লিষ্ট রয়েছেন অনেক স্বেচ্ছাসেবীও। আহত, অসুস্থ কিংবা অসহায় কোনো বিড়ালকে তাই এ বাড়ির দরজায় এসে কখনোই ফেরত যেতে হয়নি। শেল্টারে মূলত আমরা কোনো দুস্থ প্রাণী পাওয়া যায়, কেউ সাহায্য চায়, তখন আমরা রেস্কিউ করা হয়। বেসিক্যালি আমি হৃদয় আপুকে দেখে অনেক বেশি ইন্সপায়ার্ড হয়েছি। একটা মানুষ একা এতগুলা বিড়ালকে এত সুন্দরভাবে মেইনটেন্স করে। প্রাচীনকাল থেকেই মানুষের সবচেয়ে কাছের পোষ্য প্রাণীটি বিড়াল। অসহায় প্রাণীগুলোর জীবন বাঁচালে ওরা সঙ্গী হয়ে থাকে সারা জীবন, আর এই মানুষটা সারাটা দিন কেটে যায় ওদের ভালোবেসেই। মানুষের মানসিকতার পরিবর্তন হলে পৃথিবীটা হতে পারে এতটাই সুন্দর। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা।